দক্ষিণ কোরিয়ায় শেষ হয়েছে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ। মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৬টা থেকে শুরু হওয়া এই নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেন ভোটাররা। এক মাস আগেও ৭ জন প্রার্থী নির্বাচনী লড়াইয়ে নামলেও শেষ পর্যন্ত মাঠে ছিলেন ৫ জন। জনমত জরিপে এগিয়ে বিরোধী উদারপন্থী ডেমোক্রেটিক পার্টির লি জে মিং, তার প্রধান প্রতিদ্বন্দ্বী সাবেক প্রেসিডেন্ট ইউং সুক ইউলের পিপল পাওয়ার পার্টির প্রার্থী কিম মুসু। দর্শক, প্রেসিডেন্ট নির্বাচনের আরো খবরাখবর জানাতে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন মাহমুদুল হাসান। আমরা যাচ্ছি তার কাছে। মাহমুদ, ভোট গণনার সবশেষ কি তথ্য আপনার কাছে রয়েছে? জনমত জরিপে আমরা দেখতে পাচ্ছি যে ডেমোক্রেট প্রার্থী এগিয়ে রয়েছেন, এখন পর্যন্ত সবশেষ অবস্থা কি? জি, আপনি যেমনটি বলছিলেন, দক্ষিণ কোরিয়ায় আজ অনুষ্ঠিত হয়েছে দেশটির ২১তম প্রেসিডেন্ট নির্বাচন। ২০২৪ সালের ডিসেম্বরে ইয়ন সক ইউল সামরিক শাসন জারি করেন, যা ব্যাপক সমালোচনার সৃষ্টি করে। এর পরপরই আজ ৩ জুন এই নির্বাচন আয়োজন করা হয়। ১৯৯৭ সালের পর সর্বোচ্চ ভোটার উপস্থিতি ছিল এই নির্বাচনে। ভোটদানের হার ছিল ৭৯%, যা প্রায় ৩০ বছরের মধ্যে সর্বোচ্চ। স্থানীয় বেশ কিছু সম্প্রচারক মাধ্যমের ভিত্তিতে যদি আমি বলি, তাহলে যৌথ এক্সিট পোল অনুসারে ভোট গণনায় এগিয়ে আছেন ডেমোক্রেটিক দলের প্রার্থী লি জে মিয়ং। তিনি পেয়েছেন ৫১.৭%, এবং তার খুব কাছাকাছি রয়েছে ২০২২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ইয়ন সক ইউলের দল পিপলস পাওয়ার পার্টির প্রার্থী ৩৯.৭% ভোট তিনি পেয়েছেন। ডেমোক্রেটিক প্রার্থী লি জে মিয়ং ২০২২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রাক্তন রাষ্ট্রপতি ইয়ন সক ইউলের কাছে খুব সামান্য ব্যবধানে হেরে যান। তৃতীয় অবস্থানে রয়েছে রিফর্ম পার্টির লি জুন সিওক, যিনি ৭.৭% ভোট পাবেন বলে ধারণা করা হচ্ছে। এছাড়া তিনি তরুণ ভোটারদের কাছে খুব বেশি জনপ্রিয় ছিলেন। নির্বাচন কমিশন কর্তৃক জানানো হয়েছে, ফলাফল প্রকাশ করার খুব অল্প সময়ের মধ্যেই নতুন প্রেসিডেন্টকে নতুন দায়িত্ব গ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে। বিজয়ী নতুন প্রেসিডেন্ট ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট লি জুহুর কাছ থেকে দায়িত্ব নেবেন। এই নির্বাচনের ডেমোক্রেটিক দলের প্রার্থী লি জে মিয়ং জনগণকে প্রতিশ্রুতি করেছিলেন তিনি নিম্ন এবং মধ্যবিত্ত শ্রেণীর অর্থনৈতিক ব্যবস্থাকে আরো সহজ করে তুলবেন। অভিবাসন ব্যবস্থায় তিনি বেশ কিছুটা উদারনীতি প্রণয়ন করবেন। এছাড়া তিনি যুক্তরাষ্ট্র এবং উত্তর কোরিয়ার সাথে সম্পর্ক ভালো করার চেষ্টা করবেন বলে তিনি জানিয়েছেন। এতে ধারণা করা হচ্ছে, যদি তিনি বিজয়ী হন তাহলে দুই কোরিয়ার মধ্যে চলমান যেসব সংকট রয়েছে তা নিরসন হতে পারে। এছাড়া পিপলস পাওয়ার পার্টির প্রার্থী কিম মুনসু প্রতিশ্রুতি করেছিলেন তিনি আইন শৃঙ্খলা রক্ষায় কড়াকড়ি নিয়ম করবেন, বিশেষ করে অভিবাসন নীতিতে তিনি কঠোর প্রয়োগ করবেন। এছাড়া তিনি উত্তর কোরিয়ার সাথে বিরুদ্ধে জোরালো নিরাপত্তা নীতি ও প্রতিরক্ষা প্রস্তুতি নেওয়ার আশ্বাস দিয়েছিলেন। এই নির্বাচনকে ঘিরে পিপলস পাওয়ার পার্টির সমর্থকরা বেশ কিছু সংশয়ে রয়েছে, কারণ লি জে মিয়ং যদি প্রেসিডেন্ট হন তাহলে ক্ষমতার সম্ভাব্য এককেন্দ্রীকরণ হতে পারে, কারণ বর্তমান জাতীয় সংসদে লি জে মিয়ং এর ডেমোক্রেটিক প্রার্থীর আধিপত্য রয়েছে। মাহমুদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনের খবর জানাচ্ছিলেন মাহমুদুল হাসান।